الله أكبر بسم الله الرحمن الرحيم আল্লাহর কোরআন শুনলে কি বলতে হয়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান। আলহামদুলিল্লাহিল্লাযী أنزل على عبده الكتاب ولم يجعل له عوجا قيما لينذر بأسا شديدا আল্লাহু আকবার। কোরআন শরীফ তিলাওয়াত করা সবচেয়ে কষ্টের একটা ব্যাপার। এই জন্য হাদিস শরীফে আসছে কোরআন তিলাওয়াত করলে হার্ট ভালো থাকে। সুবহানাল্লাহ, হার্ট লাংস ভালো থাকে। বাসান শাদীদাম মিন লাদুনহু ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটা নাজিল করার পেছনে তিনটা কারণ আছে। বলি সুবহানাল্লাহ। এই সূরা কাহাফ, কাহাফের তো গর্ত, পাহাড় গর্ত, গুহাবাসী। এটার আরেকটা নাম আছে রকিম। কাহাফ এবং রকিম দুটিও বুখারী শরীফে এক হাদিস শরীফে আসছে। রকিম আরেকটা, তিন যুবকের ঘটনা। আবার কোন কোন মুফাসসিরিন কিরাম বলছেন যে রকিম আর কাহাফ দুটি একই। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই কিতাব যে নাজিল করেছেন তার হাবিবের প্রতি, এই কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা বড় চমৎকার বসে বলেছেন যে এই কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো সন্দেহ নাই, কোনো কনফিউজ নাই, লেশ মাত্র কোনো ভুলের কোনো দাগ মাত্র নাই, চিহ্ন মাত্র নাই। লা রাইবা ফি, তুই বলি সুবহানাল্লাহ। যালিকাল কিতাবু লা রাইবা ফি। মানুষ কিতাব লেখলে, বই পুস্তক লেখলে শেষে দিয়া লিখে দেয় যদি কোনো ভুল ত্রুটি হয় আমাকে জানাবেন, সংশোধন করে নিব পরবর্তী সংস্কারে। কিন্তু আল্লাহ তাআলা এমন একটা কিতাব দিলেন, এমন একটা গ্রন্থ দিলেন, দিয়ে বললেন, শুরুতেই বললেন, আল্লাহ শেষে না শুরুতেই বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফি। এটা এমন একটা কিতাব যেখানে ভুল মাত্র, ভুল তো নাই, ভুলের কোনো সন্দেহ করার মতো লেশ মাত্র কিছু নাই। জোরে বলি সুবহানাল্লাহ। এই হচ্ছে সেই কিতাব। তারপর আল্লাহ বলছেন মাকিসিনা ফীহি আবাদা। আল্লাহ আল্লাহ, আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা মুমিনদের কথা বলেছেন, যারা ঈমান এনেছে, সৎকর্ম করেছে, আল্লাহ তাআলা তাদেরকে পুরস্কার দিবেন। মাকিসিনা ফীহি আবাদা, যেখানে তারা অনন্তকাল, চিরকাল থাকবে সেখানে। যদি বলি সুবহানাল্লাহ। আসলে এই সূরা কাহাফের নাজিল হওয়ার তিনটা কারণ, শানে নজুল হলো তিনটা বিষয়ের উপর। মক্কার কাফের বেঈমানরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তারা নবুয়ত দাবি করলেন, প্রকাশ করলেন, তখন কাফের বেঈমানরা, কুরাইশ বংশের লোকেরা রাসূলুল্লাহর প্রতি খুব টর্চার, জুলুম, নির্যাতন তারা ওপেনে গোপনে যেমনি পারছে শুরু করে দিয়েছিল। তখন মক্কার কুরাইশ বংশের লোকেরা তারা বলছিল যে তোমরা এক কাজ করো, মদিনায় বড় বড় ইহুদিরা, পণ্ডিতরা, আলেমরা সেখানে বসবাস করে, এদের কাছে জিজ্ঞেস করো আমরা রাসূলুল্লাহরে কিভাবে আটকাইতে পারি। তখন মদিনার নাম ছিল ইয়াসরিব। তখন তাদেরকে গিয়ে বলল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি তো নবুয়ত দাবি করছেন, আল্লাহর রাসূল দাবি করছেন, তাহলে কি এটি সত্য? আমরা কেমনে যাচাই করতে পারি সত্য না মিথ্যা? কষ্ট হইতাছে, খারাপ লাগতেছে? দাঁড়ান, এই বাবা আওয়াজ দিস না, পিছনে কেডা? তো কেমনে আমরা যাচাই করব তিনি যে আল্লাহর রাসূল, সত্য নবী? ইহুদিরা বলল যে ঠিক আছে, তোমাদেরকে তিনটা প্রশ্ন শিখিয়ে দিচ্ছি, তোমরা তিনটা প্রশ্ন করবা কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে। তোমরা বলবা যে আসহাবে কাহাফ, আসহাবে কাহাফ যে গুহাবাসী যুবক, এই যুবক কারা, কি তাদের পরিচয়, এই প্রশ্নটা করবা। দুই নাম্বার হলো জুলকারনাইন একজন ব্যক্তি ছিলেন, বাদশা, তার পরিচয় জানতে চাইবা।
তিন নাম্বার হলো তোমরা রুহু সম্পর্কে জিজ্ঞেস করবা, রুহু কি জিনিস মানুষের। জোরে বলি সুবহানাল্লাহ। এই যে আসহাবে কাহাফের কথা বললো, আসহাবে কাহাফ এবং যুলকারনাইন আর রুহু, তিনটা প্রশ্নের কথা তারা বলল। এই তিনটা প্রশ্নের পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাজিল করলেন। বড় করে বলুন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়িমান লিইউনযির। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফ নাজিল করলেন আর ডাক বললেন, নবী আমার, হাবিব আমার, আল্লাহর প্রশংসা করুন। এমন একটা কিতাব আপনার প্রতি নাজিল করে দিয়েছি যে কিতাবের মধ্যে কোনো বক্রতা নাই, কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, এমন একটা কিতাব দিয়েছি। জোরে বলুন আল্লাহু আকবার। চিৎকার করে উঁচু কণ্ঠে ডানে বামে ঐক্যবদ্ধ হয়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তারা তিনটা প্রশ্ন করলো। মক্কার কাফির বেঈমানেরা আসহাবে কাহাফ কি, আসহাবে কাহাফের গুহাবাসী যুবকরা তাদের পরিচয় কি, যুলকারনাইন কে ছিলেন এই মানুষটাকে, আর রুহু কি, এই সম্পর্কে আপনার কাছে জানতে চাই। তারা ডাক দিয়ে বলল, ইহুদিরা বলল, এই তিনটা প্রশ্নের জবাব যদি উনি দিতে পারে তাহলে তোমরা বুঝে নিবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। কারণ হলো এই তিনটা প্রশ্নের কথা তাওরাত জাবুর অর্থাৎ আগের কিতাবের মধ্যে আছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবে কাহাফের যুবকের ঘটনা, আসহাবে কাহাফের যুবকদের 7 যুবকের ঘটনা বিভিন্ন কিতাবের মধ্যে বিভিন্ন ভাবে এসেছে। তাজকিরাতুল আম্বিয়া এসেছে, তাফসিরে মারিফুল কোরআনে দেখলাম, তাফসিরে মাশাহিদুল ইমানে দেখলাম, তাফসিরে খাজাইনুল ইরফানে দেখলাম, তাফসিরে নূরুল ইরফানে দেখলাম। এক এক জায়গায় এক এক রকম, অর্থাৎ 19-20 ব্যবধান রয়েছে। আমি সমস্ত ঘটনার সমন্বয় করে একটু বলছি আপনাদেরকে। রোম দেশে বাদশা দাকিয়ানুস একজন অত্যাচারী বাদশা ছিলেন। আমার বিষয়টা হলো সূরা কাহাফ। এই যে সূরা কাহাফের আলোকে কথা বলছি, আপনারা বিরক্ত নিবেন না। আপনাদের কষ্ট হচ্ছে নাকি, খারাপ লাগতেছে নাকি? মাঝে মাঝে একটু হামনাদ গায়, এটা আইয়ুব বাচ্চু মমতাজের পাগল ছাগলের গান না। মসজিদে নববীতে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এত বড় দামি সাহাবী, তাদের জন্য স্পেশাল কোনো মন ছিল না, কোনো স্টেজ ছিল না। কিন্তু আল্লাহর নবীর শানে যারা হামনাত গাইতেন, আল্লাহর যারা হাম গাইতেন, রাসূলুল্লাহর শানে যারা নাত গাইতেন, হাসান বিন সাবিত সহ এমন শায়ের কবি যারা ছিলেন, তাদের জন্য মসজিদে নববীর ভিতরে স্পেশাল একটা মঞ্চ ছিল। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুতরাং হামনাত গাইতে পারেন, জিকির করতে পারেন, দরুদ পড়তে পারেন, কোনো আপত্তি নাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সূরা কাহাফ নাজিল হওয়ার আগে একটা কথা বাদ পড়ে গেল। সূরা কাহাফ যখন নাজিল করবেন, আমার নবীজি এক কাফির বেঈমান তারা যখন প্রশ্ন করছিল আসহাবে কাহাফ কি, গুহাবাসী যুবকের পরিচয় কি, যুলকারনাইন ব্যক্তিকে, রুহু কি, রাসূলুল্লাহ বলেন আমি আগামীকাল জবাব দিব, আজকে না। আল্লাহু আকবার। আগামীকাল জবাব দিব, আজকে না, আগামীকাল তোমরা আসবে। আগামীকাল আসলো কাফির বেঈমান, রাসূলুল্লাহ জবাব দিলেন না। কারণ হলো রাসূলুল্লাহর কাছে ওহী নাজিল হলো না। ওহী নাজিল না হলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো মন গড়া কথা বলতেন না, বানায়া কথা বলতেন না। আল্লাহ সূরা 27 পড়ায়, সূরা নজমে আল্লাহ বলছেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। বড় করে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক ডাক বলে, আর পৃথিবীর
নবীর মানুষ, আমার নবী বাড়ায়া বাড়ায়া কথা বলে না, মন ঘোরা কথা বলে না, প্রবৃত্তির অনুসরণ করে করে আমার নবীজি কথা বলে না। আমার নবী যা বলেছে সেটা হলো আমার কথা, আমার নবী যা বলেছে সেটা হচ্ছে আমি আল্লাহর আদেশ প্রত্যাদেশ। জুড়ে বলুন আল্লাহু আকবার। পরের দিন ওহী নাজিল হলো না। ওহী নাজিল না হওয়ার কারণে নবীজি তাদেরকে জবাব দিলেন না, উত্তর দিলেন না। একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন, 15 দিন হয়ে গেল, ওহী নাজিল হচ্ছে না। কারণটা কি, ব্যাপার কি? কাফির বেঈমান কুরাইশ বংশের লোকেরা তারা ঠাট্টা শুরু করে দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর যে একটা প্রভু ছিল তার এটা বই লাগেছে, নাউজুবিল্লাহি মিন যালিক। তার যে আল্লাহ ছিল, তার মাবুদ ছিল, তারে ভুই লাগেছে, তারে সাইরা গেছে। কেউ আবার বলতে লাগলো যে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে মনে হয় উপরির ভর ছিল, তারে চাইরা গেছে, এখন আর আরবি টারবি কিচ্ছু কইতে পারে না। দূরে বলুন নাউজুবিল্লাহ। তখন আল্লাহ তাআলা সূরা দুহা নাজিল করলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, ওয়াদ-দুহা, দ্বিপ্রহরের কসম, দিনের বেলার ঠিক যখন সূর্য যখন মাথার উপরে আসে, আল্লাহ এইটার কসম করলেন, দ্বিপ্রহরের কসম। আল্লাহু আকবার। ওয়াল-লাইলি ইযা সাজা, আল্লাহ পাক বলে, রাত যখন গভীর হয়ে শান্ত হয়, মানুষ ঘুমায়, আরামে ঘুমায়, পশু পাখি ঘুমায়, এমন একটা শান্ত পরিবেশ যখন হয়, আল্লাহ পাক বলেন, ওয়াল-লাইলি ইযা সাজা, আমি রাতের কসম করে বললাম, মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আমার রাসূলরে ছেড়ে যায় নাই, রাসূলের সাথে আমার কোনো দুশমনিও নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এরপরে সূরা কাহফ আল্লাহ নাজিল করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজান কাইয়িমান লিউনযিরা বা'সান শাদীদা। জুড়ে বলি আল্লাহু আকবার। বাবা বাবা উঠো কেন? আমার ভাইরা, খারাপ লাগতেছে তো বাজানের উঠলো কেন? মনে হয় বিড়ি খাইব। বুড়া মানুষ তো মাঝে মাঝে সিদ্ধি খাই না খাইলে বুদ্ধি ঠিক থাকে না। বা হুজুর সারাদিন ভাত না খেলে চলে, কিন্তু এইটা খাওয়া লাগবে, এইটা না খেলে চলতো না। কথা বলেন আমার ভাইয়েরা, সেদিকে যাচ্ছি না, কথার কথা বললাম। সূরা কাহফ আল্লাহ নাযিল করার আগে আমার নবী বলেন, আগামীকাল জবাব দিব। আগামীকাল ওহী নাজিল হলো না। তারপরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 দিন, 2 দিন, 3 দিন, 15 দিন নাজিল। 15 দিন পরে জুমার দিন, জুমার নামাজের সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা কাহফ নিয়ে নবীজির কাছে আসলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় নবী, দুজাহানের বাদশা নবী, মদিনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরা কাহফের অসংখ্য ফজিলতের কথা বলছেন। যারা সূরা কাহফ যারা তিলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত যে মুখস্থ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। হাদিস শরীফে এসেছে, ইন্না মান ক্বারাআ ফি সূরাতিল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবীর একজন উম্মত যারা সূরা কাহফ জুমার নামাজের দিন যারা একবার তিলাওয়াত করবে, আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন, এক জুমা থেকে আরেক জুমা পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনটারে নূরে নূরান্বিত করে দিবেন। আল্লাহু আকবার। এছাড়া নবীজি বলছেন, সূরা কাহফ যারা একবার তিলাওয়াত করে তার পা থেকে আসমান পর্যন্ত তার জীবনটা নূরে নূরান্বিত করে দেন। শুধু তাই নয়, নবীজি বলছেন, যারা সূরা কাহফ যারা নিয়মিত তিলাওয়াত করবে, কিয়ামত
কিয়ামতের দিন তার একটা নূর হবে, যেটা ফুলসিরাতের উপর থাকবে, সেটাকে দেখে দেখে ফুলসিরাতের পুল পার হয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি আরো বলছেন, যারা সূরা কাহাফ যারা শুক্রবার তিলাওয়াত করে এক জুমা থেকে আরেক জুমা তার গুনাহগুলি মাফ হয়ে যায়। আল্লাহু আকবার। এইভাবে সূরা কাহাফের অসংখ্য গণিত ফজিলত রয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জবাব দিবেন ইনশাআল্লাহ বললেন না। এই সূরা কাহাফের ভিতরে একটা আয়াত রয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। মনে হয় আয়াতটা এরকম ভুলে গেছি। আমার ভাইয়েরা, অর্থাৎ প্রত্যেক কাজের আগে ইনশাআল্লাহ বলা এটা আমার নবীজির সুন্নত, কিন্তু নবীজি ভুলে গিয়ে ইনশাআল্লাহ বলতে পারেন নাই। নবীজি সরাসরি তাদেরকে বললেন যে আমি আগামীকাল তোমাদেরকে জবাব দিব। এই যে আগামীকাল জবাব দিব, এই জন্য আল্লাহ কিছুদিন নবীজির কাছে ওহী নাজিল করলেন না। এই কথাটা জানাবার জন্য, বোঝাবার জন্য আল্লাহ তাআলা বললেন যে হাবিব, কোনো কাজ করার আগে, ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে ইনশাআল্লাহ বলা উচিত। জোরে বলুন আল্লাহু আকবার। আমরা প্রত্যেক কাজের আগে ইনশাআল্লাহ বলতে চাই কি চাই না? এক বেচারা গরু বেচবে, তো বাড়িতে বাজারে নিয়ে যাচ্ছে। তো বন্ধু বলল, ভাই কই যাচ্ছ? কই বাজারে যাচ্ছি। কেন? কই গরু বিক্রি করবো। কই ইনশাআল্লাহ বলো। আরে আমি আমার গরু বুঝছো, আমার ঘরের গরু, এটা আবার ইনশাআল্লাহ বলার কি আছে? এটা আমার গরু। কই ঠিক আছে যাও। বেচারা ভালো করে ব্যবসা করলো, মাশাআল্লাহ, বিক্রি করে আবার চাষটলে বসছে। গরুর বাজার তো ভিড় জমছে। আস্তে করে চোরা বেটায় নতুন বিলির দেখে টেলে গেছে টাকাটা। তো এবার চাটা খাই, এখন দেখে বিল দিত টাকা নাই। ব্যাপার কি? আয় হায় হায়, সারছে। এবার মনটা মলিন, বাড়িতে যাচ্ছে। ওই বন্ধুর সাথে আবার দেখা হইলো পথে। বন্ধু কই যাও? ইনশাআল্লাহ গরু বেচছিলাম, ইনশাআল্লাহ চাষটলে বসছিলাম, ইনশাআল্লাহ চোরা বেড়ার পকেট থেকে টাকা নিয়ে গেছে, ইনশাআল্লাহ বাড়িতে চলে গেছে। এখন আর ইনশাআল্লাহ বলে কোনো কাজ হবে না। ভবিষ্যতে কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ বলতে হয়। অর্থ কি? মানে আল্লাহ চাহে তো আল্লাহ চান। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তার হাবিবের সাথে কি ভালোবাসার অভিমান। ইনশাআল্লাহ বলছেন না, 15 দিন ওহী বন্ধ করে দিলেন। একটা অভিমান, ভালোবাসার অভিমান, মানে রাগ না, অভিমান। আল্লাহ বুঝিয়ে দিলেন যে প্রত্যেক কাজের আগে ইনশাআল্লাহ বলা মুমিনের জন্য উচিত। যদি বলি সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক কাজের আগে গিয়ে বিসমিল্লাহ বলবো। ভবিষ্যতে কোনো কাজ করতে গেলে আমরা ইনশাআল্লাহ বলবো। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইয়েরা, আসহাবে কাহাফের কথা বলছিলাম। আসহাবে কাহাফ, এই যে 7 যুবকের ঘটনা, এটা প্রসিদ্ধ একটা ঘটনা। রোম দেশে অত্যাচারী বাদশা দাকিয়ানুস বাদশা, তার ধর্ম ছিল খ্রিস্টান ধর্মের মানুষ ছিল। পৃথিবীর মানুষ, তার ধর্মের মানুষ যারা, তার রাজ্যের মানুষ যারা, যদি কেউ আল্লাহ তাওহীদে বিশ্বাসী ছিল, এমন কোন মানুষ থাকলে তার উপর জুলুম করত, নির্যাতন করত। দূরে বলুন নাউজুবিল্লাহ, বড় করে বলুন নাউজুবিল্লাহ। নির্যাতন করত। পাশের রাজ্যের মানুষ, পাশের রাজ্যের বাদশা, তিনি ছিলেন ন্যায়পরায়ণ বাদশা। তিনি জানতে পারলেন যে মানুষের উপর এইভাবে তিনি টর্চার করেন, জুলুম করেন, নির্যাতন করেন। পাশের রাজ্যের বাদশা তিনি প্রস্তুত হচ্ছিলেন যে তার বিরুদ্ধে যুদ্ধ করবেন। কিন্তু বাদশা দাকিয়ানুস, অত্যাচারী বাদশা, সে গোপনে জানতে পারলো যে তার বিরুদ্ধে ন্যায়পরায়ণ বাদশা, মুসলমান বাদশা তার বিরুদ্ধে অস্ত্র ধরবেন। ওই ন্যায়পরায়ণ বাদশা পাশের রাজ্যের বাদশাকে প্রস্তুতি নেওয়ার আগে জুলুমকারী বাদশা দাকিয়ানুস তার সৈন্যবাহিনী নিয়ে তিনি আস্তে করে তার রাজ্যের ভিতর ঢুকে গেলেন। তার সৈন্যবাহিনীর উপর আক্রমণ করলেন। তার সৈন্যবাহিনীকে হতাহত করে, যুদ্ধ করে অনেক মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এমনকি ন্যায়পরায়ণ বাদশাকেও দুনিয়া থেকে বিদায় করে দিলেন। জুড়ে বলুন আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। আমার সাথে একটু আল্লাহর কাছে দেখাইবেন আর আপনাদের ঈমানটা তাজা হবে। জুড়ে বলুন আল্লাহু আকবার। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহুম্মা সাল্লি আলা, পড়ুন মোহাব্বতে পড়ুন।
وعلى آله আমার পয়লার ডালি হাঁটির বাবারা বাইরে গভীর মনোযোগ বাদশাহ জুলুমকারী বাদশাহ দাকিয়ানুস ন্যায়পরায়ণ বাদশাকে তাওহীদে বিশ্বাসী আল্লাহ বিশ্বাসী বাদশাকে দুনিয়া থেকে বিদায় করে দিল তার রাজ্যের সেনাবাহিনীকে অনেককে হত্যা করে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিল বাদশার 5 জন ছেলে ছিল ন্যায়পরায়ণ বাদশার 5 জন ছেলে ছিল এই 5 জন ছেলেকে বন্দী করে অত্যাচারী বাদশা দাকিয়ানুস নিয়ে আসলো জোরে বলুন আল্লাহু আকবার এই 5 জন ছেলেকে নিয়ে আসলো তারা আপন ভাই আর অনেক সৈন্যবাহিনীকে তারা গ্রেফতার করে তার রাজ দরবারে নিয়ে আসলো অন্যদেরকে অন্য জায়গায় বন্দী করলো কিন্তু বাদশার 5 জন ছেলেকে দাকিয়ানুস জুলুমকারী বাদশার দরবারে তারা নিয়োজিত করলো তাদেরকে কষ্ট দিতে লাগলো শারীরিক মানসিক উভয়ভাবে তাদেরকে কষ্ট দিতে লাগলো এমন ভাবে বেইজ্জতি শুরু করলো জুলুমকারী অত্যাচারী বাদশা দাকিয়ানুস প্রস্রাব টয়লেট করলে ওই বাদশার ছেলেদেরকে দিয়ে এসে পানি খরচ করতো জুড়ে বলুন নাউজুবিল্লাহ এইভাবে যখন বেইজ্জতি শুরু করলো তারা 5 ভাই একদিন একত্রিত হয়ে বলল জীবন যেহেতু এখানে থাকলে আমাদের কোনো মান ইজ্জত থাকবে না একদিন আমরা এরকম কষ্ট করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে যাব তাহলে এখানে থাকার কোনো প্রয়োজন নাই জীবন যদি চলে যায় তারপর আমরা কোনো রকম ভাবে সেখান থেকে পলাইবার চেষ্টা করি বাদশা দাকিয়ানুস জুলুমকারী বাদশা তার একটা অভ্যাস ছিল পাশা খেলাতো তাস খেলাতো একদিন তার রাজমহল থেকে বের হয় পাশে একটা বাগান বাড়ি আছে সেখানে বাগান বাড়ি থেকে উজির নাজির তার বড় বড় কর্মকর্তা নিয়ে তাস খেলা পাশা খেলা শুরু করলো ওইদিকে 5 ভাই তারা কোনো রকম গোপনে বৈঠক করে রাজমহল থেকে 5টা ঘোড়া নিয়ে তারা বের হয়ে গেল আল্লাহু আকবার বড় করে বলুন আল্লাহু আকবার এখান থেকে শুরু আসহাবে কাহফের ঘটনা 5 ভাই 5টা ঘোড়া নিয়ে রাজমহল থেকে বের হয়ে গেল দৌড়াতে লাগলো চাবুক দিতে লাগলো হয়রান হয়ে গেল ধরতে ধরতে হয়রান হয়ে যাচ্ছিল রাত এক পর্যায়ে শেষের দিকে আরেকটা রাজ্যের কাছে গিয়ে বর্ডারের কাছে গিয়ে দেখলো সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে 2 যুবক জুড়ে বলুন আল্লাহু আকবার যুবকেরা ডাক দিয়ে বলো তোমরা কারা তোমাদের বাড়ি কই ঘর কোথায় কোথায় তোমাদের ঠিকানা কোথায় তোমরা এভাবে হাঁপায়া দৌড়াচ্ছ পাগলের মতো দৌড়াচ্ছ কি ব্যাপার কি হয়েছে তারা ডাক বলো কিছু না বলে না অবশ্যই কিছু একটা রয়েছে বলে আল্লাহর যার জন্য যিনি আসমানের মালিক যিনি জমিনের মালিক লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ যিনি যার রাজত্ব আসমান জমিন যার রাজত্বের মালিক সেই মহান আল্লাহর সান্নিধ্যে আমরা দৌড়াচ্ছি জুড়ে বলুন আল্লাহু আকবার আমরা আল্লাহর জন্য পাগল হইয়া আল্লাহর ইবাদতের জায়গা আমরা খুঁজে বের করছি ওই রাজ্যের 2 জন সীমান্ত এলাকার বর্ডারের পাহারাদার সীমান্ত এলাকার পাহারাদার 2 যুবক ডাক দিয়ে বলল তোমরা যেহেতু আল্লাহর জন্য পাগল হয়ে দৌড়াচ্ছ যদি সাথে নাও আমরাও তোমাদের সাথে হতে চাই আল্লাহু আকবার তাহলে কয়জন হলো তারা 5 ভাই বর্ডার গার্ড থেকে আর 2 জন পাহারাদার 2 জন 7 জন তাদের সাথে একটা কুকুর ছিল ওই রাজ্যের যে 2 জন পাহারাদার ছিল তাদের কাছে একটা কুকুর ছিল কুকুর তাদের কথা বার্তা শুনে কুকুরও তাদের সাথ ধরলো পিছন ধরলো আল্লাহু আকবার কুকুরটাকে তারা খুব মারলো যে কুকুরটারে বিদায় করে দাও কারণ হচ্ছে আমরা রাজমহল ছেড়ে বাগায়া পালিয়ে আসছি যদি কুকুর যদি আওয়াজ দেয় তাহলে তারা ধরে ফেলবে কুকুরটাকে তারা খুব মারলো তাফসীরের কিতাবে এসেছে একটা ঠ্যাং ভেঙে দিল তারপরে কুকুর তাদের সাথ ছাড়ে নাই কুকুর হাওমা করে চোখের পানি চেড়ে কথা বলে আল্লাহ জবান খুলে দাও আল্লাহ রাব্বুল আমিন জবান খুলে দিলেন কুকুর ডাক বলে রে যুবকেরা তোমরা যে আল্লাহর জন্য পাগল হয়ে গেছো তোমরা সেই আল্লাহর বান্দা আমিও সেই মাবুদের একজন নগণ্য বান্দা আল্লাহু আকবার কুকুর ডাক দিয়ে বলো রে সব যুবক তোমরা যে আল্লাহর জন্য পাগল হয়ে দৌড়াচ্ছ
আমি কুকুর, সে আল্লাহর একজন সৃষ্টি নগণ্য, আমিও তারে ডাকতে চাই, তোমরা আমারে সাথে নিয়ে চলো। আল্লাহু আকবার। কুকুরের ওয়াজ করতেছি, কুকুরে চিল্লাইতেছে, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। ওরে কোরআন শুনেছি আমি গুনাহগারের বন্ধু তুমিও, পিলাই বাকাও সারের পানি, পিলাই বাকাও সারের পানি ময়দান হাসরে নবী গো, আমরা গুনাহগারে সালাতু সালাম, সবাই বলেন, সবাই বলুন পরে নবী গো, আমরা ওরে বহু আশা নিয়ে মোরা আসিয়াছি মাহফিলে, ও রহমত বড় কত দিও, রহমত বড় কত দিও নবীজির খাতিরে নবী গো, আমরা গুনাহগারে সালাতু সালাম জানাই দরুদ সালাম জানাই আপনার পরে নবী গো, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে সালাম, আমরা গুনাহগারে জানাই, আমরা গুনাহগারে নবী গো, আমরা গুনাহগারে। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। এই 7 যুবক, ওই আল্লাহর বান্দা 7 যুবক, 2 যুবক, 5 যুবক আর 2 যুবক, 7 যুবক, 5 জন আর 2 জন, 7 যুবকের সাথে কুকুর ডাক দিয়ে বলল, আরে আল্লাহর বান্দারা, তোমরা যার জন্য পাগল হইয়া সামনের দিকে দৌড়াচ্ছ, আমি আল্লাহর ইবাদত করতে চাই, তোমাদের সঙ্গে আমাকে নিয়ে নাও। জুড়ে বলুন আল্লাহু আকবার। তারা এই 7 যুবক তারা অবাক হয়ে গেল, ব্যাপার কি? কুকুর আমার সাথে কথা বলে, কুকুর আমাদের সাথে কথা বলে, এটা যেমন তেমন কুকুর না। তারপরে তারা এই যুবক 7 যুবক একজন কুকুরকে মাথায় কাঁধের মধ্যে নিয়ে গেলেন, কাঁধের উপর নিয়ে করে তারা 60টা ঘোড়া দিয়ে দৌড়াতে লাগলেন। রাত শেষ হয়ে যাচ্ছে, ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেল, সূর্য উঠে যাচ্ছে। তারা একটা পাহাড়ের মধ্যে আশ্রয় নিলেন। ওই পাহাড়ের মধ্যে বিশাল এক গুহা ছিল, গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। আল্লাহর কুদরত বোঝা যায় না। এই গুহার ভিতর ঢোকার সাথে সাথে আস্তে করে গুহার মুখটা বন্ধ হয়ে গেল, একটু মাত্র ছিদ্র বাকি আছে। জোরে বলুন আল্লাহু আকবার। 7 যুবক ঢোকার সাথে সাথে গুহার মুখ বন্ধ হয়ে গেল। ওইদিকে জুলুম বাদশা, অত্যাচারী বাদশা দাকিয়ানুসের সৈন্যরা তাদেরকে দৌড়াতে লাগলো, ধরার জন্য তারা দৌড়াতে লাগলো। আস্তে আস্তে সেই পাহাড়ের উপরে এসে তারা দেখলো যে না, এখানেও দেখা যাচ্ছে না, ব্যাপার কি? তারা গিয়ে গুহার ভিতরে তালাশ করতে লাগলো। গুহার ভিতরে ঢোকার মতো কোনো ব্যবস্থা নাই। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। তবে তারা সন্দেহ করলো এই যুবক এই গুহার ভিতরে তারা ঢুকে পড়েছে। অত্যাচারী বাদশা দাকিয়ানুসের পরামর্শক্রমে সেখানে মুখটা একবারে বন্ধ করে দেওয়া হলো, মুখটা একবারে বন্ধ করে দেওয়া হলো। আর সেখানে লিখে দেওয়া হলো দাকিয়ানুসের একজন সৈন্য দিয়ে, যিনি তাদের তদন্ত করছিলেন, তিনি একজন নেককার পরহেজগার মানুষ ছিলেন। তিনি তাদের 7 যুবকের নাম সেখানে দেওয়ালের মধ্যে খোদাই করে লিখে দিলেন। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার।
সাতজন যুবকের নাম খোদাই করে গুহার মুখের সামনে লিখে দিলেন। কেউ কেউ বলেছেন, কোন তাফসীরের কিতাব এসেছে বিশাল তামাকের সিন্দুকের মাঝে দস্তার বন্দি ফলকের মধ্যে তাদের 7টা যুবকের নাম এবং কুকুরের নাম। সেই কুকুরের নাম ছিল কিতমির। কোরআনের ভাষায় এসেছে। আমার ভাইরা, আসহাবে কাহাফের ঘটনা আল্লাহর কাছে বড় নিদর্শন, অন্যতম একটা নিদর্শন। আল্লাহ কোরআনে বলেছেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিমি কানু মিন আয়াতিনা আজাবা। আসহাবে কাহফ এবং রকিম আল্লাহর আশ্চর্যজনক নিদর্শনের মধ্যে অন্যতম একটা নিদর্শন। আল্লাহু আকবার। এই আসহাবে কাহফ 7 যুবকের নাম সুন্দর করে লিখে দিলেন। একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 196 মতান্তরে 300 বছর। তাফসীরের কিতাব এসেছে, আরেক কিতাবে এসেছে 900 বছর। আল্লাহু আকবার। তারা 900 বছর সেখানের মধ্যে ঘুমন্ত ছিলেন। আল্লাহু আকবার। মুহররমের 10 তারিখ আল্লাহ তাদেরকে এরকম মাঝে মাঝে ডান বাম করাত খাওয়ায় দেয়। সুবহানাল্লাহ। এইভাবে 900 বছর গুহার ভিতরে তারা ঘুম পাড়লেন। 900 বছর পরে এই রোম দেশে আবার একজন ন্যায়পরায়ণ বাদশা, তাওহীদে বিশ্বাসী, আল্লাহর বিশ্বাসী আর একজন বাদশা 68 বছর জিন্দেগি করার পরে, রাজত্ব করার পরে তাকে আবার ইহুদি খ্রিস্টানরা তারে বন্দী করে ফেললো। তাকে বন্দী করে ফেলার পরে ওই বাদশা, ন্যায়পরায়ণ বাদশা, বন্দির ঘরে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, বড় করে ডাক দেন আল্লাহ। আল্লাহরে ডাকতে শরম নাই। আল্লাহ আমার রব, তিনি আমার সব। মন খুলে প্রাণ খুলে ডাক দেন আল্লাহ। ন্যায়পরায়ণ বাদশা বন্দিখানায় ডাক দিয়ে বলে, আল্লাহ আল্লাহ, এই রাজ্যের ভিতরে তোমার ইবাদতের কথা, তাওহীদের কথা বলার কারণে রাজ্যের মানুষ আমাকে বন্দী করে ফেললো। আল্লাহ, তুমি এমন একটা নিদর্শন দেখাও, যে নিদর্শন দেখলে মানুষ বুঝতে পারবে যে তুমি মরার পরে মানুষকে জীবিত করতে পারো। আল্লাহু আকবার। এমন একটা ঘটনা দেখাও, এমন একটা নিদর্শন দেখাও, যে ঘটনা দেখলে মানুষ বিশ্বাস করবে তুমি মানুষকে মারতে পারো, মরার পরে আবার মানুষকে তুমি জীবিত করতে পারো। এমন একটা নিদর্শন দেখাও। ওই রোম দেশের বড় একজন ছাগল পালের মালিক ছিল, যিনি ছাগল চড়াতো। ওই পাহাড়ের আঙ্গিনায় ছাগল চড়াচ্ছিল। তিনি ক্লান্ত শান্ত, রৌদ্রের কারণে তিনি গুহার কাছে আশ্রয় নেওয়ার জন্য সেখানে গিয়ে গুহার কাছে গিয়ে একটু চোখ বাড়ালো। চোখ বাড়ায়া দেখে ঘুমের ভিতরে কত মানুষ দিনে গুহার ভিতরে দেখা যাচ্ছে। আল্লাহু আকবার। বড় করে বলুন আল্লাহু আকবার। গুহার ভিতরে মানুষ দেখে যাচ্ছে। তাদের দিকে তাকাইলে মনে হয় তারা জাগ্রত, কিন্তু তারা নিদ্রিত। কোরআন শরীফে সূরা কাহাফে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবরে বলেছেন, ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুকুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ লাউ ইত্তালা'তা আলাইহিম লাওয়াল্লাইতা মিনহুম ফিরারান ওয়া লামুলিতা মিনহুম রু'বা। আল্লাহু আকবার। আল্লাহ ডাক বলে, আসহাবে কাহাফ আমি তাদেরকে ডান বাম পার্শ্ব পরিবর্তন করায় বৎসরে একবার। ওয়ানুকাল্লিবুহুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল ওয়া কালবুকুম বাসিতুন যিরাআইহি বিল ওয়াসীদ। আল্লাহ পাক বলেন, তাদের কুকুর গুহার সামনে পা দুইটা লম্বা করে চৌকাঠের সামনে বসে আছে। হাবিব, যদি আপনি তাদের দিকে তাকান, গুহার যুবকদের দিকে তাকান, দেখলে মনে হবে তারা জাগ্রত, অথচ তারা ঘুমন্ত। জোরে বলে আল্লাহু আকবার। এই যুবকগুলা ঘুমাচ্ছিলেন। ছাগলের মালিক যুবকদের দিকে তাকায়া ভয় পেয়ে সেখান থেকে দৌড়ায়া গেলেন। আর তাদের এই ছাগলের পালের বিশাল বেনাছেরার কারণে, অসুবিধার কারণে যুবকরা আস্তে করে তারা ঘুম থেকে জাগ্রত হলেন।
আল্লাহু আকবার। ঘুম থেকে জাগ্রত হয়ে 7 যুবক তারা একজন আরেকজনকে সালাম দিলেন। সালাম দিয়ে বললেন, সালাত সালাত, আসো আমরা নামাজ পড়ি। নামাজ নামাজ, আল্লাহু আকবার। আমরা নামাজ পড়তে চাই, কিন্তু নামাজের মতো নামাজ আমরা পড়ি না। যারা নামাজ পড়ি হাতে গোনা কিছু মানুষ, আমরা নামাজের মতো নামাজ পড়ি না। কথা বলেন ঠিক না বেঠিক? কিছু মানুষ আছে নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই দিকে তাকায় সেই দিকে তাকায়। ইমাম সাহেব যদি লম্বা কেরাত পড়ে তাহলে পিছন থেকে ইশারা দেয়, অনেক কেরাত সময় শর্টকাট করার জন্য। তার টয়লেটে ধরছে, ব্যবসা আছে, চাকরি আছে। ভাইরা আমার, এই জাতের নামাজ দিয়ে হবে না। নামাজের মতন যদি নামাজ পড়তে পারেন, নবীজি বলছেন ওযু করার সাথে সাথে গুনাহগুলি জরজর করে পড়ে যায়। আল্লাহু আকবার। হাদিস শরীফে এসেছে, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শীতের মৌসুমে ঠান্ডা কনকনে ঠান্ডার মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘর থেকে হুজরা মুবারক থেকে বের হলেন। বের হয়ে রাসূলুল্লাহ একটা ডালের মধ্যে ধরলেন, নাড়া দিলেন, পাকনা ডালগুলি পাকনা পাতাগুলি জরজর করে পড়ে গেল। আল্লাহর নবী ডাকলেন, আবু যর রে, তুমি কি দেখলা পাকনা পাতাগুলি জরজর করে পড়ে গেল? হযরত আবু যর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, হ্যাঁ আমি দেখলাম আপনি ডালের মধ্যে ধরার সাথে সাথে পাতাগুলি জরজর করে পড়ে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে, আবু যর তুমি শোনো, আমার উম্মতেরা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে সুন্দর করে, যারা ওযু করে, তাদের আমলনামা থেকে একটা গুনাহও থাকে না, জরজর করে গুনাহগুলি পড়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? কারা কারা চান আল্লাহর হাতটা দেখান। এই যে আমার ইসলামিক এইচডি ওয়াজ মিডিয়া এসেছে, আল্লাহর একটা ক্যামেরা আছে। আল্লাহর ক্যামেরা কি বলবো? আল্লাহ বলছেন, মা ইয়ালফিযু মিন ক্বালিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বড় করে বলুন আল্লাহু আকবার। আমরা যা করি যা বলি সব আল্লাহ দেখেন। আল্লাহ ডায়েরি করেন, নোট করেন। এই হাতটা আল্লাহর কাছে সাক্ষী হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? যদি জীবনের বদ আমলের কারণে যদি জাহান্নামী হয়ে যাও, এমনও হতে পারে এই আজকের মাহফিলটা নাজাতের জড়িয়ে হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক না বেঠিক? কিয়ামতের ময়দানে কে কোন আমল দিয়ে নাজাত পাবে কেউ বলতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, বলছিলাম নামাজের মতো নামাজ যদি পড়েন তাহলে সগীরা গুনাহ মাফ হয়ে যায় ওযুর সাথে সাথে। আর যদি তওবা করেন তাহলে কবিরা গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, সেদিকে যাচ্ছি না। আসহাবে কাহাফের যুবকদেরকে দেখে ওই ছাগলের মালিক দৌড়ে পালালেন। ওইদিকে বাদশা বন্দিখানা থেকে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তুমি এমন একটা নিদর্শন দেখাও, এমন একটা আজীব ঘটনা দেখাও, যে ঘটনা দেখার পরে মানুষ বুঝতে পারবে, যে আমার রাজ্যের মানুষ বুঝতে পারবে যে মানুষ মরার পরে আল্লাহ তুমি মানুষের কাছ থেকে জীবিত করে হিসাব নিতে পারো। এমন একটা নিদর্শন দেখাও। ওইদিকে যুবকগুলা উঠে গেল। ঘুম থেকে জাগ্রত হয়ে 900 বছর ঘুম থেকে 900 বছর ঘুমানোর পরে জাগ্রত হয়ে তারা একজন আরেকজনকে সালাম বিনিময় করছিলেন আর বলছিলেন, নামাজটা পড়ে নেই, নামাজ পড়ে নেই। তারা নামাজ পড়ে নিলেন। নামাজ পড়ে তারা একজন বললেন যে ইয়াম লেখা 7টা যুবকের নাম আছে, কিন্তু মাকসালমিনা, ইয়াম লেখা, মারতুনাস, বাইনুনাস, সারিনুনাস, জুনওয়ানাস, কাশাফিতানুনাস। আল্লাহু আকবার। এই নামগুলো কিন্তু অনেক কঠিন কঠিন নাম। মাকসালমিনা, ইয়াম লেখা, মারতুনাস, বাইনুনাস, সারিনুনাস, জুনওয়ানাস, কাশাফিতানুনাস। আল্লাহু আকবার। এই 7টা যুবকের নাম। আর কুকুরের নাম হলো কিতমির। হাদিস শরীফে এসেছে, যদি কোনো জায়গায় আগুন লেগে যায় আর 7টা যুবকের নাম লিখে যদি কাফরের মধ্যে লিখে যদি আপনি বাড়িতে নিক্ষেপ করেন, আগুন আস্তে আস্তে নিভে যাবে। আল্লাহু আকবার। ঝড় তুফানের মধ্যে যদি পড়ে যান, এই 7টা যুবকের নাম যদি পড়েন, আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলে আপনি তুফানের আক্রমণ থেকে বেঁচে যাবেন। আপনার বাচ্চা যদি কান্নাকাটি করে,
রাতের বেলায় ডিস্টার্ব করে, ঘুমাইতে ডিস্টার্ব করে, মায়ের দুধ পান করতে ডিস্টার্ব করে, ঘুমের মধ্যে ভয় পায়। 7টা যুবকের নাম লিখে বিসমিল্লাহ সহকারে 7টা যুবকের নাম লিখে গলার মধ্যে ঝোলায় দিবেন। বাচ্চা ঘুমের মধ্যে ভয় পাবে না, চিৎকার দিয়ে উঠবে না, কান্নাকাটি করবে না। 7টা যুবকের নাম। আল্লাহু আকবার। যদি কোনো লঞ্চ স্টিমারে বিসমিল্লাহ সহকারে যদি 7টা যুবকের নাম যদি লিখে দেন, লঞ্চ স্টিমারের নদী এবং সমুদ্র পথে বড় বড় অ্যাক্সিডেন্ট থেকে বেঁচে যাবে। আপনার জান মালের জন্য আপনি এই 7টা যুবকের নাম ব্যবহার করতে পারেন। আল্লাহু আকবার। তাফসীরে মাশাহিদুল ঈমান এসেছে, আপনার ধান, গম, ভুট্টা এরকম মূলধনের উপর যদি 7টা নাম লিখে যদি আপনি রেখে দেন, আপনার ধনের মধ্যে আল্লাহ বরকত দিবেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। 7টা নাম আপনারা পারলে মুখস্থ করেন। মাকসালমিনা, ইয়ামলিখা, মারতুনাস, বাইনুনাস, সারিনুনাস, জুনুয়ানাস, কাশাফিতানুনাস। রেকর্ড হচ্ছে, আপনারা নিয়ে যায়েন। আমার ভাইয়েরা, এই 7 যুবক তারা নামাজ পড়ে। একজন বলল আমলিকা রে, বললে আমলিকা যাও বাজারে যাও, খাবার নিয়ে আসো, পেটে খিদা লাগছে। 900 বছর তারা ঘুমানোর পরে একজন বলল একটু পেটে খিদা লাগছে। বেশি বলে না, একটু পেটে খিদা লাগছে। আল্লাহু আকবার। যাও বাজারে যাও, একটু খাবার নিয়ে আসো। বাজারে গেলেন, তার নখ লম্বা লম্বা, দাড়ি লম্বা লম্বা, চুল লম্বা লম্বা। 900 বছর ব্যাপারটা বুঝেননি, বিশাল এক কাহিনী। 900 বছর আগের টাকির মুদ্রা, দাতব মুদ্রা নিয়ে শহরের ভিতরে প্রবেশ করলেন। একজন রুটিওয়ালাকে বললেন, ভাই তোমার রুটির দাম কত? বলে এত এত দেরহাম। তিনি তার দেরহাম গুলি পকেট থেকে বের করে দিলেন, তাকে গ্রেফতার করে ফেললো। তুমি 900 বছর আগের মুদ্রা দিচ্ছ, তোমার কাছে মনে হয় রাষ্ট্রীয় সম্পদ তোমার কাছে গোপন আছে। আল্লাহু আকবার। তুমি মনে হয় চোর না হয় ডাকাত, 900 বছরের ধন সম্পদ তোমার কাছে পাওয়া যাচ্ছে। তাকে গ্রেফতার করা হলো। রুটিওয়ালা ডাক দিয়ে বলল, 900 বছর আগে দাতব মুদ্রা তোমার কাছে পাওয়া গেল, তাহলে তুমি আমাকে বন্টন দিতে হবে। মাঝে মাঝে এরকম হয় না, সোড়া একটাই চুরি কইরা যদি আরেকটাই দেখে আমারও যদি না দেয় তাহলে কইয়া দিব। হ্যাঁ, এই রুটিওয়ালার কাছে রুটি কিনতে গেল। 900 বছর আগের দাতব মুদ্রা দেওয়ার পরে রুটিওয়ালা জিজ্ঞেস করে, তুমি যদি আমাকে সম্পদ না দাও তাহলে আমি বাদশার কাছে জানায়া দেব, পুলিশ প্রশাসনের মাধ্যমে তোমারে ধরায়া দিব। তোমার কাছে রাষ্ট্রীয় সম্পদ মনে হবে অনেক দেরহাম তোমার কাছে আছে, আমাকে অর্ধেক দিতে হবে। বেচারা বলল, ভাই নাই না, এটা 900 বছর আগের মুদ্রা, কেমনে হবে? আমি তো আগামীকালও এটা আমার কাছে ছিল। আল্লাহু আকবার। এরা যে 900 বছর ঘুমাইছে এটাই তারা জানে না। আল্লাহু আকবার। ওই বেটা ডাক দিয়ে বলে, না 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 না, বানায়া চাড়ায়া কথা বলো না, ফাজলামি করো না। এটা আজকের টাকা, আমরা বই পুস্তক পড়েছি, বাপদাদার মুখ থেকে দূরের কথা, বহু আগের কথা, কয়েক যুগ আগের কথা, কয়েকশো বছর আগের কথা। এটা আজকে কালের টাকা না, দেরহাম না, 900 বছর আগের দেরহাম। সুতরাং আমাকে বন্টন দিতে হবে, আমাকে বাড় দিতে হবে। সময় শেষ মনে হয় ভাইয়েরা আমার, সময় শেষ, বুঝতে পেরেছি। একটু দূরে সরিয়ে পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাবাজিরা ভাইয়েরা, লম্বা করা যাবে না, সময়ের সিগন্যাল এসে গিয়েছে 10 মিনিট।
তবে আরেকটু সময় লাগবে গুছাইতে। আপনারা কি বলেন, গুছায় নেই? আমার ভাইরা, এই 7 যুবক ইয়ামলিকাকে বন্দী করলো, প্রশাসনের হাতে ধরিয়া দিল। প্রশাসন তারপরে আবার তাকে বাদশার কাছে নিয়ে গেল। বাদশার কাছে নিয়ে যাওয়ার পরে বাদশার কাছে গিয়ে সব কিছু তিনি খুলে বললেন যে এই ঘটনা। বাদশা মনে মনে ভাবেন, আমি তো এমনই একটা ঘটনা খুঁজছিলাম। আল্লাহু আকবার। বাদশা ডাক দিয়ে বলে, চলো চলো, তোমাদের যুবক যে গুহার ভিতরে ঘুমায় তাদের কাছে আমার নিয়ে যাও। বাদশা মহোদয় নেয় পরায়ণ বাদশা ইয়ামলিকা যুবককে নিয়ে ওই 6 যুবকের কাছে নিয়ে গেলেন। তিনি বললেন, বাদশা মহোদয়, আমরা ওখানে আগামীকাল থেকে গতকাল থেকে আমরা আজকে পর্যন্ত ছিলাম, কিন্তু তারা বলতেছে আমরা 900 বছর ঘুমাচ্ছিলাম। আমরা বুঝতে পারতেন ব্যাপারটা কি হইল, কি ঘটে গেল। আল্লাহ পাক তাদেরকে ঘুমাচ্ছিলেন, 900 বছর তারা ঘুমাইলো, কিন্তু তারা মনে মনে ভাবছে যে আমরা গতকালকেও তো এখানে ছিলাম। আল্লাহু আকবার, বড় করে বলুন আল্লাহু আকবার। বাদশা মহোদয় সহ রাজপ্রাসাদের বড় বড় উজির নাজির প্রশাসনের মানুষেরা পুলিশেরা নিয়ে সেই গুহার সামনে হাজির হলেন। গিয়া দেখলেন যুবক 7 যুবক ইয়ামলিকা সহ তারা 7 যুবক গুহার ভিতরে তারা অবস্থান করছেন। তাদের গুহার সামনে কুকুর পা 2টা লম্বা করে এখনো বসে আছে 900 বছর ধরে। আল্লাহু আকবার। এইভাবে তাদের সাথে 7 যুবকের সাথে কথাবার্তা হলো। 7 যুবক বলল, আমরা বাদশাহ দাকিয়ানুস অত্যাচারী বাদশার আমলে আমরা বাদশার ভয়ে জান পলায়ন করে আমরা জান বাঁচাই দিকে গুহার ভিতরে আশ্রয় গ্রহণ করি। কত বছর যে হয়ে গেছে সেটা আমরা জানি না। তারা ডাক দিয়ে বলল, 900 বছর, প্রায় 900 বছর হয়ে গিয়েছে। বাদশাহ দাকিয়ানুস তো দূরের কথা, এরপরে কত বাদশা গেলো আর আইলো, কোনো উপায় নাই, কোনো গণনার বাহিরে। এখন হলো এই বাদশাহ অত্যাচারী বাদশার পরে এখন হলো ন্যায়পরায়ণ বাদশাহ। তখন বাদশাহ তার নাম ছিল বায়দ্রুস, ন্যায়পরায়ণ বাদশাহ বায়দ্রুস। তখন সেখানে বিশাল একটা মসজিদ বানিয়ে দিলেন। আর তাদের দেহগুলি আল্লাহ রাব্বুল আলামিন বাদশার সাথে কথা বলার পরে যুবকগুলি গুহার ভিতরে আবার চলে গেল, তাদের ইন্তেকাল হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ইন্তেকাল দিলেন। ইন্তেকালের পরে বাদশা বায়দ্রুস ন্যায়পরায়ণ বাদশা তাদের দেহগুলি একটা শাল গাছের কাঠের সিন্দুক দিয়ে বানায়া এই কাঠের ভিতরে সিন্দুকের ভিতরে সেখানে সংরক্ষণ করলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি আর সেদিকে যাচ্ছি না, লম্বা হয়ে যাবে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, জুলকারনাইন একজন বাদশা ছিলেন, যেমন তেমন বাদশা ছিলেন না। তার ব্যাপারে ইখতিলাফ আছে। কেউ বলেছে তিনি একজন নবী ছিলেন, কেউ বলেছেন তিনি একজন ওলি ছিলেন। তবে ওলি আর নবী যাই বলেন, তিনি একজন বাদশা ছিলেন, ন্যায়পরায়ণ বাদশা ছিলেন। কেমন বাদশা ছিলেন? আল্লাহ কোরআনে তার ব্যাপারে বলছেন, ওয়াসআলুনাকা আন যিলকারনাইন কুল সাআতলু আলাইকুম মিনহু যিকরা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বাদশা জুলকারনাইনের সব কর্মকাণ্ডগুলো আল্লাহ ধরে তুলেছেন। তিনি এমন একজন বাদশা ছিলেন, পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ সমগ্র বিশ্বটা তিনি ভ্রমণ করেছিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারপরে 3 নম্বর প্রশ্ন, রূহ কি? এটা কি জিনিস? কাফের বেঈমানদের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের আয়াত নাযিল করলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। বড় করে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ পাক ডাক বলে, নবী আমার, হাবিব আমার, দোস্ত আমার, মক্কার কাফির বেঈমানরা আপনাকে রূহ সম্পর্কে জিজ্ঞেস করেন। আপনি বলেন কুলির রূহু মিন আমরি রাব্বি। রূহ হচ্ছে আল্লাহর একটা আদেশ সৃষ্ট। এটা আল্লাহ পাক মানুষকে যখন তার দেহের মধ্যে রাখেন, যতক্ষণ আল্লাহ অর্ডার করেন মানুষের দেহের মধ্যে থাকে, যতক্ষণ নিষেধ করেন তার দেহ থেকে বের হয়ে যায়। এটা ধরা যায় না, চড়া যায় না, ঘ্রাণ নেওয়া যায় না, অনুভব করা যায় না। এটা একটা মাত্র আল্লাহর একটা আদেশ, পাখির মতো। যখন বলে আল্লাহ তাকে আর যখন বলে আল্লাহ তাকে না, তার ভিতর থেকে ওরাল মারে। আল্লাহু আকবার। ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা।
ইল্লাল্লাহ। বড় করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন তোমাদেরকে অল্প জ্ঞান দিয়েছেন, মানুষের অল্প জ্ঞান দিয়ে রূহ বোঝার মতো সাধ্য নাই। আল্লাহু আকবার। বাড়ির পাশে আর শ্রীনগর সাথে এক পড়শি বসত করে, একটা গান আছে না, কি জানি কি কার গান, আই আই নামটা ভুলে গেলাম। তা আসলে বাস্তব এই যে একটা দেহ কাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে মনোবেরি দিতাম তারে পায়। এই যে দেহের ভিতরে খাঁচার ভিতরে একটা পাখি বসবাস করে, এটার নাম হচ্ছে রূহ। আল্লাহু আকবার। প্রত্যেকটা রূহকে আল্লাহ, প্রত্যেকটা মানুষকে আল্লাহ অল্প জ্ঞান দিয়েছেন, অল্প জ্ঞান দিয়েছেন। এই মানুষ অল্প জ্ঞান দিয়ে মানুষ কত অহংকার করে। আল্লাহ না জানি কত জ্ঞানী, তার রাসূল না জানি কত জ্ঞানী। আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজি একদিন, আলী তোমার ছোট্ট আঙ্গুলটা পানির ভিতরে একটু ঢুকায়া দাও। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুল কারীম ছোট্ট আঙ্গুলটা তিনি সমুদ্রের ভিতর ঢুকায়া দিলেন। নবীজি, আলী রে তোমার আঙ্গুলটা নাড়া দাও। কয়েক ফোঁটা পানি পড়ে গেল। নবীজি বলেন এই যে কয়েক ফোঁটা পানি পড়ে গেল, এই কয়েক ফোঁটা ইলমের মানুষ, কয়েক ফোঁটা পানির ইলম আল্লাহ তামাম পৃথিবীর মানুষের সিনার মধ্যে বন্টন করে করে একটু একটু দিয়েছেন। এ আলী, আলী এই সমুদ্রের মধ্যে বিশাল যে পানি দেখো, এই পানির পরিমাণ তোমার নবীজি, তোমার আল্লাহ তোমার নবীজির সিনার মধ্যে দিয়েছে। আলী রে তুমি এবার চিন্তা করো আল্লাহ কত জ্ঞানী, আল্লাহ কত জ্ঞানী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার।